বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে বিবেচনায় রাখা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় চালু, পরক্ষণে তালা দিল এনসিপি। মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় চালুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 24 ঘন্টা যেতে না যেতেই কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দিয়েছে এনসিপির নেতাকর্মীরা। আজ বিকাল 3টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এদিকে ভোরে নাসিরউদ্দিন পাটোয়ারির স্ট্যাটাস ভাইরাল। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আজ ভোরের দিকে নিজের ভেরিফাইড আইডি থেকে ওই স্ট্যাটাস দিয়েছেন এনসিপির এই নেতা, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো আইসিইউতে ভর্তি বিএনপির সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান হঠাৎ করে গুরুতর হার্টের সমস্যা দেখা দেওয়ার পর তাকে রাজধানীর পপুলার হসপিটালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। 19 তারিখে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন এবং এই অসুস্থ হয়ে পড়ার পরই তার এই শারীরিক অবস্থা আরও খারাপ দেখা দেয়। এরপর রাজধানীর পপুলার হসপিটালে তাকে হসপিটালাইজড করা হয়েছে। বর্তমানে তার অবস্থা খুবই সংকটাপন্ন। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে বিস্ফোরণে নিহত 7। চট্টগ্রামে একটি গ্যাস পাইপে বিস্ফোরণে 7 জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলছেন যে এই ধরনের বিস্ফোরণের ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে, তাই এসব বিষয় নিয়ে সবাইকে এখনই সতর্কতামূলক অবস্থা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারেক। এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। রাতে ফেসবুক প্রোফাইলে খবরটি প্রকাশ করেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতির মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। এই মামলায় খালেদা জিয়া কারাদণ্ড পান। একটি সূত্র জানিয়েছে সিদ্ধান্তের বিষয়ে তাজুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। রোববার চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে তাজুল ইসলামকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে সরকার উচ্চ মহলে আগ্রহের কথা জানিয়েছে, অর্থাৎ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হবে এমন কথাই জানিয়েছে বিএনপি। আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যেই তাজুল
তাজুল ইসলামকে তারা সেখান থেকে সরিয়ে দেবে। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে তাজুল ইসলাম তিনি তাদের রাজনীতির সঙ্গে যুক্ত নেই, তিনি যুক্ত আছেন হচ্ছে জামাত ইসলামের রাজনীতির সঙ্গে। সে কারণে এই ক্ষোভের বশবর্তী হয়ে প্রথমেই এই ধরনের একটি কাজ করছে বিএনপি। তবে অনেকেই বলছেন যে তাজুল ইসলামের মতো এমন একজন আইনজীবী থাকাতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটি তাও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আর অন্যান্য বিষয়গুলো আসলে এগিয়ে যাচ্ছে না। শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়াগুলো রয়েছে সেই বিচার প্রক্রিয়াগুলো আসলে সামনের দিকে এগোবে না, যে আইনজীবী দেয়া হোক না কেন, কিংবা এটি বিএনপির হয়তো আওয়ামী লীগের সঙ্গে একটি আঘাত রয়েছে। সে কারণে এই বিচারগুলো সারা দেশ জুড়ে আসলে কি হবে সেই বিষয়টি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। মুন্সিগঞ্জ আওয়ামী লীগের কার্যালয় চালু, তালা ঝুলালো এনসিপির নেতারা। মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় চালুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার 24 ঘন্টা না যেতেই কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দিয়েছে এনসিপির নেতাকর্মীরা। বিকাল 3টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ সময় দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে দেখা গেছে। এ সময় দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ইউনিয়নের সামনে তারা স্লোগান দিতে দিতে তারা এমন স্লোগান যে ধর ধর বিএনপি ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। এনসিপি ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির সিরাজদি খান উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নেওয়াজ। তিনি বলেছেন, রাতে কার্যালয়টি চালুর ভিডিও ভাইরাল হয়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানার ওসি ইউএনওকে তাৎক্ষণিকভাবে জানিয়েছি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যেমন তৎপরতা না থাকায় নিজ নিজ উদ্যোগে উপস্থিত থেকে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল। তিনি আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনভাবে ভিডিও ছড়িয়ে দিয়েছিল যে প্রত্যার্পণ হচ্ছে, কিন্তু আসলে কিছুই হয়নি। কিছু বাচ্চা নিয়ে তারা স্লোগান দিচ্ছিল, এটাই আওয়ামী লীগের রাজনীতির একটি অংশ। তারা যে 1400 মানুষকে খুন করেছে সেই খুনের বিষয়টি নিয়ে সবাইকে কাজ করতে হবে। তারা যে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, দেশে যে ধরনের অন্যায় কর্মকাণ্ড করেছে, এর জন্য তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। ভোরে নাসিরউদ্দিন পাটোয়ারি স্ট্যাটাস ভাইরাল। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আজ ভোরের দিকে নিজের ভেরিফাইড আইডি থেকেও স্ট্যাটাস দিয়েছেন এনসিপির এই নেতা, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ভোর 6টা 26 দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ কই? এরপর একটি প্রশ্নবোধক চিহ্ন। লিখত, দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হইবেন। 24-এর হত্যাকাণ্ড শহীদ ওসমান হাদির খুনির বিচার কিন্তু আমরা করেই ছাড়ব ইনশাল্লাহ। এছাড়া স্ট্যাটাসে মন্তব্যের ঘরে নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বিভিন্ন বিষয় লিখেছেন। তিনি লিখেছেন যে আমরা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হয়ে বসে থাকব না। আমরা চাই যে সারা বাংলাদেশে যে তাদের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালু রয়েছে, এই বিএনপি বা আওয়ামী লীগ যে দলেরই হোক না কেন, তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আমরা চলতে দিতে পারি না। এই কার্যক্রমগুলো অবশ্যই আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আমরা সারা বাংলাদেশ থেকে আসলে এগুলোর বিরুদ্ধেই ডাক দিয়েছে এবং সে অনুযায়ী আমরা কাজ করতে চাই বলে জানানো হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে সেলিমা রহমান। বিএনপি নেত্রী সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। আজ তিনি আইসিইউতে ভর্তি হওয়ার পর এই বিষয়গুলো জানা হলো। সবাই বলছে তার বয়স বেড়ে যাওয়ার ফলে এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ তিনি একজন বয়স্কা মহিলা, দীর্ঘদিন ধরে রাজনীতিতে রয়েছেন, বিএনপির রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। সাইরুল কবির জানান, বিএনপির স্থায়ী কমিটির ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে 19শে ফেব্রুয়ারি রাত 10টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেগম সেলিমা রহমান আবারও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে বলে জানান সাইরুল কবির খান। দলীয় সূত্র থেকে জানা গেছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়েছে বেগম সেলিমা রহমানকে। বেগম সেলিমা রহমান আসলে তিনি কোনোভাবেই আসলে বেগম সেলিমা রহমান
তার শারীরিক অবস্থা ভালো করা যাচ্ছে না। ডাক্তারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি হয়তো আর বাঁচবেন না, কারণ তার অবস্থা খুবই খারাপ অবস্থায় পড়েছে। বর্তমানে খুবই মারাত্মক অবস্থানে রয়েছেন বেগম সেলিমা রহমান। তার শারীরিক অবস্থানে ইতিমধ্যেই জানানো হয়েছে যে তিনি হয়তো আর বাঁচবেন না, কারণ তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ অবস্থায় রয়েছে। তবে শেষ পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে কি হয় কি না হয় সেই বিষয়টি জানার জন্য অবশ্যই সবাইকে অপেক্ষা করতে হবে। বেগম সেলিমা রহমান একজন বলিষ্ঠ রাজনীতিবিদ। তিনি বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আওয়ামী লীগের সময় তিনি বিএনপির হয়ে শক্তভাবে হাল ধরেছিলেন। সেখান থেকেই বলা যায় তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বেগম সেলিমা রহমান, তার জন্য সবাই দোয়া করছে বিএনপির পক্ষ থেকে।